পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট করে জানালো, মাইক্রো অবজারভারদের দায়িত্ব সীমিত থাকবে কেবলমাত্র ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের সহায়তার মধ্যেই। ভোটার তালিকা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কোনো অবস্থাতেই মাইক্রো অবজারভারদের হাতে থাকবে না। শীর্ষ আদালতের পর্যবেক্ষণে জানানো হয়েছে, কোনো নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অধিকার মাইক্রো অবজারভারদের নেই। এই ক্ষমতা সম্পূর্ণভাবে ইআরওদের কাছেই থাকবে। আদালতের মতে, প্রশাসনিক সহায়তা ও সিদ্ধান্ত গ্রহণের মধ্যে স্পষ্ট বিভাজন বজায় রাখা জরুরি, যাতে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং আইনি কাঠামো অক্ষুণ্ণ থাকে। সোমবার এসআইআর মামলার শুনানিতে প্রধান বিচারপতি আরও উল্লেখ করেন, নতুন সরকারি আধিকারিকদের অন্তর্ভুক্তির ফলে ক্ষতিগ্রস্ত আবেদনকারীদের জমা দেওয়ার নথি যাচাইয়ের কাজে অতিরিক্ত সময় লাগতে পারে। আবেদনকারীদের একাংশের প্রস্তাব মেনে আদালত নির্দেশ দেয়, 14 ফেব্রুয়ারির পর আরও এক সপ্তাহ সময় পাবেন ইআরওরা। ওই সময়ের মধ্যেই নথি যাচাই সম্পূর্ণ করে সিদ্ধান্ত নিতে হবে বলে জানানো হয়েছে। কমিশনের মাইক্রো অবজারভার নাকি রাজ্যের প্রদত্ত আধিকারিক? এসআইআর এর কাজে শুনানি এবং নথি যাচাইয়ের কাজ যেটুকু বাকি আছে, সেই কাজে তদারকির দায়িত্ব নেবেন কারা? সোমবার সব স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। শুনানিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আইনজীবী শ্যাম দিওয়ান আদালতকে জানান, নির্বাচন কমিশনের কাজে সহযোগিতার জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই ৮,৫০৫ জন কর্মী দিয়েছে। তার দাবি, শনিবার ইমেলের মাধ্যমে এই তথ্য কমিশনকে জানানো হয়েছে। যদিও আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, তালিকাভুক্ত মোট কর্মীর সংখ্যা ৮,৫৫৫ জন। সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশ, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে রাজ্যের দেওয়া গ্রুপ বি অফিসাররা কাজের দায়িত্ব নেবেন। যে অফিসাররা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন না, তাদের অপসারণ করতে পারে নির্বাচন কমিশন। পাশাপাশি আদালত জানায়, নির্বাচন কমিশনের প্রয়োজনে বর্তমান ইআরও এবং এএআরওদের বদল করার পূর্ণ অধিকার রয়েছে। আবার কমিশন চাইলে উপযুক্ত মনে হওয়া আধিকারিকদের দিয়েই কাজ চালাতে পারবে। এই বিষয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা কমিশনের হাতেই থাকবে। এছাড়াও যেসব রাজ্য সরকারি আধিকারিকদের নাম পাঠানো হয়েছে, তাদের বায়োডাটা প্রাথমিকভাবে যাচাই করার পর মাইক্রো অবজারভার হিসেবে কাজ করার জন্য 1 বা 2 দিনের সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেওয়া যেতে পারে বলেও জানায় শীর্ষ আদালত। শুনানিতে রাজ্যের তরফে কর্মী দেওয়ার কথা শোনার পর প্রধান বিচারপতি স্পষ্ট করে বলেন, সমস্যা তো এখানেই, কর্মী দেওয়া হয়েছে, কিন্তু তাদের নামের তালিকা কোথায়? শীর্ষ আদালত, বাংলা জানা কর্মীর প্রয়োজন। মুখ্যমন্ত্রীর আইনজীবী জানান, জেলা ভিত্তিক বিবরণ আগেই দেওয়া হয়েছিল, তবে কমিশনের আইনজীবী সেই দাবি নাকচ করে বলেন, ওই সংক্রান্ত কোনো তথ্য তাদের হাতে পৌঁছয়নি। এই অবস্থায় বিতর্কে না গিয়ে প্রধান বিচারপতি মন্তব্য করেন, এই বিষয় নিয়ে আর বিতর্ক চায় না আদালত। নামের তালিকা সংক্রান্ত বিষয়টি পরিষ্কার করতে মুখ্য সচিবকে ডেকে পাঠাতে হবে। মুখ্যমন্ত্রীর আইনজীবী দাবি করেন, রাজ্যের কাছে কর্মীদের নামের তালিকা রয়েছে এবং সব গ্রুপ বি অফিসারই দেওয়া হয়েছে, কিন্তু প্রধান বিচারপতি জানতে চান, সেই তালিকা কমিশনের হাতে আদৌ তুলে দেওয়া হয়েছে কিনা। উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানান, প্রত্যেকের নাম সহ পূর্ণাঙ্গ তথ্য দিতে কিছুটা সময় লাগবে। তখনই প্রধান বিচারপতি মন্তব্য করেন, এর অর্থ হলো কর্মীদের নামের তালিকা এখনও সম্পূর্ণ প্রস্তুত নয়। সেই অবস্থায় ওই কর্মীরা কিভাবে ডিওর কাছে রিপোর্ট করবেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সব শেষে শীর্ষ আদালতের নির্দেশ, মঙ্গলবার বিকেল 5টার মধ্যে রাজ্যের দেওয়া গ্রুপ বি অফিসাররা কাজের দায়িত্ব নেবেন। শীর্ষ আদালত সাফ জানালো, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরওরাই, মাইক্রো অবজারভাররা কোনো নাম বাদ দিতে পারবেন না। ব্যুরো রিপোর্ট।